ইরানের ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতবিক্ষত হয়েছে বহু পরমাণু স্থাপনা, কিন্তু তাতেও থামেনি তেহরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন। ধ্বংসস্তূপের নিচে থেকে ইরানের পরমাণু বোমা তৈরির উচ্চাকাঙ্ক্ষা আবারও জেগে উঠতে শুরু করেছে। বর্তমানে নতুন করে গোপনে শক্তি সঞ্চয়ের প্রস্তুতি চালাচ্ছে ইরান। সামরিক আঘাতের পরও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়ায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল। তাদের আশঙ্কা, ইরান যে কোনো মুহূর্তে এই সুযোগে আবারও পারমাণবিক বোমা তৈরির দিকে মনোনিবেশ করতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করে নতুন করে হামলার পরিকল্পনা মাথাচাড়া দিয়ে উঠছে। আর সত্যিই হামলা হলে আগের যুদ্ধের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও গর্জে উঠতে পারে যুদ্ধের দামামা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দৃশ্যপট এক নতুন ও বিপজ্জনক মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। এক পশ্চিমা কূটনীতিকের বক্তব্যের সূত্র ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস। কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। তাই ইরানে এখন নতুন করে হামলার ছক কষতে শুরু করেছে দখলদাররা। এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন ওই পশ্চিমা কূটনীতিক। তিনি বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হতে পারে, কারণ ইরানের পরমাণু স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে বিতর্ক আছে। তাদের পরমাণু কর্মসূচি তো একেবারে ধ্বংস হয়ে যায়নি। ইরান যে কোনোভাবে পরমাণু বোমা তৈরি করে ফেললে সবচেয়ে অরক্ষিত হয়ে যাবে ইসরায়েল, কেননা তখন আর মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েলের মোড়লগিরি মেনে নেবে না ইরান। আর পরমাণু বোমা তৈরি করে ফেললে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য হবে দুঃস্বপ্নের মতো। তাই আগে থেকেই ইরানকে পরমাণু বোমা তৈরি থেকে আটকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল। দরকার হলে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুত তারা। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল ও তার অন্যতম মিত্র যুক্তরাষ্ট্র। জেনেভায় ইরান এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে নতুন করে পরমাণু আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। এই 3 ইউরোপীয় দেশ এখন ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর করার কথা ভাবছে। এ নিয়ে কূটনৈতিক সমাধান যত দেরি হবে, নতুন করে যুদ্ধের ঝুঁকি ততই বাড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা এমন আগ্রাসী আচরণ করায় কঠোর প্রতিরোধ ছাড়া কোনো উপায় দেখছে না ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাভ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আবারও হামলা চালানো হয় তাহলে ইরান এবার নতুন অঞ্চলে হামলা করবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর ভূখণ্ডে সরাসরি হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। দুই পক্ষের এমন উত্তেজনা ও শঙ্কার কারণে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে।